প্রভাতী বাংলাদেশ, বাংলার মানুষের কথা বলে। জাপানের রাস্তার খাবারের দোকান বা মিষ্টির দোকানের খাবারের ঠিক ওপরে সিডিগুলো তারের সাহায্যে ঝুলছে এবং ঘুরছে। প্রথম দেখায় এটি একদম অদ্ভুত এবং অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু এই ছোট্ট কৌশলটির পেছনে রয়েছে অত্যন্ত কার্যকরী এবং বাস্তবসম্মত কারণ। এই সিডিগুলো যদি খাবারের উপরে না ঘোরানো হয় তাহলে দোকানদারদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। এই সিডিগুলো খাবারের উপরে বসা মাছি দূরে রাখতে সাহায্য করে। অনেক খাবারের দোকানে যখন খাবার খোলা অবস্থায় থাকে তখন সেখানে মাছির আনাগোনা বেড়ে যায়। খাবারের উপর একবার মাছি বসলে সেটি নোংরা হয়ে যায়, যার ফলে ক্রেতারা সেই খাবার কিনতে চান না। ফলে দোকানদারদের খাবার নষ্ট হয়ে যায় এবং তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। কিন্তু সিডির ঘূর্ণায়মান গতির কারণে এটি আলো প্রতিফলিত করে এবং সেই আলো দেখে মাছিরা বিভ্রান্ত হয়ে পড়ে ও খাবারের উপর বসতে পারে না। এই পদ্ধতিটি আসলে অত্যন্ত সহজ কিন্তু কার্যকর। সিডিগুলো সাধারণত একটি মোটরের সঙ্গে সংযুক্ত থাকে, যা সেগুলোকে একটানা ঘোরাতে সাহায্য করে। যখন সিডিগুলো ঘোরে তখন তারা সূর্যের আলো বা দোকানের লাইটের আলো প্রতিফলিত করে এবং সেই ঝলকানি মাছিদের জন্য বিভ্রান্তিকর হয়ে ওঠে। মাছিরা সাধারণত স্থির বা নির্দিষ্ট জায়গায় বসার চেষ্টা করে, কিন্তু এই আলো তাদের চোখে সমস্যার সৃষ্টি করে, ফলে তারা খাবার থেকে দূরে সরে যায়। এই পদ্ধতিটি জাপানে খুবই জনপ্রিয়, কারণ এটি একদিকে যেমন সস্তা, অন্যদিকে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই কার্যকরভাবে খাবারকে সুরক্ষিত রাখে। অনেক দোকানদার খাবার সংরক্ষণ করতে রাসায়নিক স্প্রে বা কভার ব্যবহার করেন, কিন্তু এই সিডির মাধ্যমে একই কাজ সম্পূর্ণ নিরাপদ ও পরিবেশ বান্ধব উপায়ে করা সম্ভব। শুধু জাপান নয়, এই কৌশল এখন অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে, যেখানে রাস্তার খাবারের দোকানে বা বাজারে মাছের উৎপাদ বেশি।